এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন সন্ধ্যাবেলা চলে এসেছি তোমাদের সাথে পাস্তা নিয়ে। তো এখন আমরা টিফিন করব, পাস্তা করব। তো আজকে বাড়িতে আমাদের অনেক লোক এসছে, অনেক লোক বলতে আমার মা এসছে। তো মা ট্যান ট্যান করে শুয়ে আছে, টিভি দেখছে, মোবাইলও ঘাটছে। আর হয়েছে আমাদের বাড়িতে এসেছে ম্যাডাম, তো ওরা বসে আড্ডা মারছে। তো আমি এখন বানাতে যাচ্ছি পাস্তা, তো ওরা খাবে সন্ধ্যাবেলা। তো বলে ফেলো, বলে ভেরি কিউট জোক। তো ওরা একটু ছোট ছোট জোক মানে বানালো। আর এখানে বসে আছে মাই ডিয়ার হাজব্যান্ড। তো এখন আমি পাস্তা বানাচ্ছি। তো অ্যাকচুয়ালিতে সন্ধ্যাবেলা পাস্তা খেতে খুবই ভালো লাগে, ইন্টারেস্টিং। তো ছোটো মেয়ে গেছে পড়তে, ও বলেছে যে আমি যতক্ষণে না আসবো ঘরে ঘরে কিছু রান্না না হয়, কারণ এই ছোটো ছোটো জিনিসগুলো ও খুব পছন্দ করে, যেরকম পাস্তা, চাউমিন। তো সেটা, তো তোমরা কে কে পাস্তা খেতে ভালোবাসো অবশ্যই জানিও। পাস্তাটা মাইক্রোওভেনে হচ্ছে সেদ্ধ, আর একটু গ্যাসের মধ্যে আমি পেঁয়াজ যা দিয়ে দেবো ওগুলো একটু কেটে নেবো। আর আমি যখনই ব্লগ বানাই আমার বর আসে, আমাকে ডিস্টার্ব করে। তো আমি এখন একটু ব্লগটা ওপেন করলাম, তো আমার বর আমাকে একটু উঁকি মেরে দেখে গেল। তো ঠিক আছে, হাজব্যান্ড দেখতেই পারে, তাদের সমস্যা নেই কোনো, তাই তো। কড়াইতে কিন্তু তেল দিয়ে দিয়েছি। তো আমি রেসিপি অ্যাকচুয়ালি তোমাদের সাথে শেয়ার করব না, কারণ রেসিপি আমি এই কারণে শেয়ার করব না, আমি পাস্তাতে অনেক কিছু ম্যাক্সিমাম দিই। তো আমি এখন জাস্ট একটা ব্লগ বানাচ্ছি। তো ব্লগটা সবসময় ছোট ব্লগ বানাই, ছোট ছোট রিলস বানাই। তো এবার থেকে আমি ভাবছি তোমাদেরকে বড় বড় ব্লগ দেবো। তো যদি ব্লগ ভালো লেগে থাকে তোমাদের অবশ্যই একটু কমেন্ট করো, আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো। কারণ তো এবার দেখো রাতে মাংস হবে, তো তার জন্য আমি আলু কেটে রেখেছি, আলুটা কেটে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি, যে কালো কালো হয়ে যায় না, সেটা হবে না। তো এই হয়েছে ব্যাপার। তো আমাকে কীরকম লাগছে দেখো রান্না করছি। কি বলতো, ছোট ছোট জিনিস তোমাদের সাথে শেয়ার করতে এখন খুবই ভালো লাগে, কারণ সব সময় তো আর কাজ বাজে তাড়নায় হয় না, তো সন্ধ্যাবেলাটাই একটু বেশি হয়। তো আমি ভেবেছি এখন সন্ধ্যাবেলা বা যখনই আমার ফ্রি টাইম থাকবে আমি তখনই তোমাদের সাথে একটু করে ব্লগ শেয়ার করবো, কারণ বুঝতে পারছি যে তোমাদের সাথে কথা বললে আমাদের মনটা ভালো থাকে। তো যাই হোক, অবশ্যই কমেন্ট করো একটু। আর তোমরা যত ভিডিওটা দেখবা, যত তোমরা একটু লাইক করবা, তত আমার মনে হবে যে না আমি নেক্সট ভিডিওটাও আবার তোমাদের সাথে শেয়ার করি, ঠিক আছে। তো মা এসে চলে যাবে আজকে, তো তাকে একটু পাস্তা করে খাওয়াচ্ছি। সকালবেলা রান্না করেছিলাম, শাক করেছিলাম, তারপরে চাটনি করেছিলাম, ভাত করেছিলাম সকালে মানে দুপুরবেলা। আর একটু কী করলাম, ইঁচড়ের তরকারি করেছিলাম, তারপরে বড়ি দিয়ে পাঁচমিশালি একটা সবজি রান্না করেছিলাম। তো সমস্ত কিছু করেছিলাম। সন্ধ্যাবেলা এখন টিফিন করছি পাস্তা। পাস্তা চাইনিজ, তো চাইনিজ খাবার পাস্তার মধ্যে পড়ে, চাইনিজ যেটাকে বলে। তার মধ্যে একটা আন্ডা দেবো, একটাই ডিম আছে, তো এই ডিমটাই দিয়ে দেবো। দেখো পাস্তা রেডি। এটা ইন্ডাকশনে হচ্ছিল, তো এটা যদি না বসাতাম তাহলে তাতে ঝটপট ঝটপট হতো না, তো সেই কারণে আমি এটাকে একটু তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি, বুঝতে পেরেছি তো। আর সব থেকে আরেকটা বড় কথা বলছি তোমাদের, আমি কিন্তু ব্লগ এডিট ফেডিট ভালো করতে পারি না। তো যেরকম কীরকম লাগে আমার চুড়িটা দেখো, তো যে দেখো এবার দেখো
যেরকম আমি করতে পারি সেরকমই তোমাদের কাছে দিয়ে দেবো। তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করো। তো খুব ভালো লাগবে, মনটা অনেক দিন ধরে চ্যানেলটা রয়েছে। তো তোমরা কেউ ভালোই বাসো না আমাকে, মেন কথা এটাই, বুঝতে পেরেছো? এই হচ্ছে ব্যাপার। তো এখানে তোমার দাদার জন্য চা বসিয়ে দিয়েছি, আর আমার পাস্তা একদিকে চা করছি, একদিকে তোমাদের সাথে কথা বলছি, একদিকে পাস্তা বানাচ্ছি। কত ট্যালেন্ট দেখো আমাদের মধ্যে। অ্যাকচুয়ালি আমাদের মেয়েদের মধ্যে এটা একটা ট্যালেন্ট, আমরা সমস্ত কিছু পারি। বলে না যে দুর্গার 10 হাত ছিল, তো আমাদের মধ্যেও তো একটা নারী শক্তি অবশ্যই আছে, তাই না? প্লেটে প্লেটে, বাটিতে বাটি। অ্যাকচুয়ালি পাস্তা না একটু অল্প করেছি, তাই জন্য ছোটো ছোটো বাটি। যদি বড় বড় বাটিতে করে ফেলি তাহলে হবে না সবার, এর জন্য ছোটো ছোটো সবার জন্য তুলে নিয়েছি। এই দুটো হয়েছে আমার 2 মেয়ের জন্য, মানে আমার ননদের মেয়ের জন্য আর আমার মেয়ের জন্য। আর আমার ছোটো মেয়েকে বললাম বাড়িতে নেই, পড়তে গেছে, ও এখনো আসেনি। ও গরম, প্রচুর কাজ থাকে, প্রচুর। আমার চাটা ওদিকে তেতো না হতো, কিন্তু এটা না দিলেও তো আবার ওদের এটা ঠান্ডা হয়ে যাবে না, তো সেই কারণে ওদের এটা দিয়ে নিই। তারপরে চলো দেখো ওরা দুটো কি করছে। পাস্তা, চলো প্লেটটা আমাকে একটু দিয়ে দাও, কারণ দিদিকে আবার বাবাকেও দিতে হবে। তো তোমরা পাস্তা খাও, আমি আর ওদেরকে দিই। ওয়েলকাম, সন্ধ্যাবেলা পাস্তা পার্টি। তো তোমরা কি পাস্তা ভালো খাও? পাস্তা খেলে কিন্তু চলে আসো আমার লাইফে, ঝটপট করে, ঝটপট। তো এটা হয়েছে আমাদের 3 জনের, মানে আমার মায়ের, আমার বরের। এটা কোনটা দিয়ে একটা টেস্ট করবো, বরেরটা দিয়ে টেস্ট করবো। তো চলো ওদেরকে দিয়ে আসি, আবার চা করবো। পাস্তা বাটি, পাস্তা আমি বানিয়েছি পাস্তা। এরা এতটাই পুরো, এদেরকে খেতে দেওয়া হয়েছে তাও খাট থেকে ওঠেনি। হ্যাঁ, ইনি তো বাবা বাবা রে, আসতে বিশাল, দেখো তাও খাট থেকে নামবে না, কেউ নামবে না। তো আমি চাটা করে নিয়ে তারপর যাবো। ছোটো মেয়ের পাস্তাটা তুলে রাখি, ও আসলে মাইক্রোওভেনে গরম করে ওকে দিয়ে দেবো। ও যদি শোনে না, ওকে রেখে আমরা পাস্তা খেয়েছি, বাড়ি মাথায় তুলে দেবো। ঘন ঘন শুধু হাত ধুতে হয়, মাইক্রোওভেনে রেখে দেবো। এখন করবো কি? ভিডিও হচ্ছে আমার, আসতে। তো 5 টাকার দুধের প্যাকেট আমাদের বলতে, দেখো আমার মা কি করছে, নোংরা করে শুধু মহিলাটা।
ঠান্ডা জল বেশি খেও না, গলা ব্যথা হয়ে যাবে। জানো তো, নিজে খাওয়া আর কাউকে খেতে দেওয়া, তার মধ্যে কি পার্থক্য? নিজে খেলে পেট ভরবে, আর অন্যকে যখন খাওয়াবো তখন সে খেয়ে এত সুন্দর একটা স্মাইল দেবে না, স্মাইলের একটা খুশিই আলাদা। তো আমি যখন চাটা করি তখন আমি খুব সুন্দরভাবে চা করি, কারণ আমার হাজব্যান্ড চা খাওয়ায় প্রচণ্ড মাসুর, তো সেই কারণে চাটা খুব সুন্দরভাবে করি। তাও এটা 3 কাপ চা। আসো, তো 3 কাপ চা, সন্ধ্যাবেলায় পাস্তা, তো সবাই রেডি খাওয়ার জন্য। মা ফোন। তো চলো ব্লগ এখানেই শেষ করি। আমার চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে দিও, একটু লাইক করে দিও, একটু কমেন্ট করে দিও। টাটা, দেখা হবে আবার পরের ব্লগে।